আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লাউ শাকের ভাজি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু কখনো কি সিম আলু দিয়ে একসাথে ভাজি করে খেয়েছেন? আজকে আমি এইরকম একটি মজাদার ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সিম আলু এবং লাউ শাক দিয়ে মজাদার একটি ভাজি রেসিপি। গরম ভাতের সাথে এই ভাজিটা কিন্তু বেশ জমে যায়। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। আর লাউ শাকগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন লাউ শাকগুলোকে আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। তারপর সাথে দিয়ে দিলাম সিম, এরপর আরও দিয়ে দিলাম আলু। সিমগুলোকে আমি মাঝখান থেকে এক ভাগ করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে ঠিক কিভাবে কেটেছি সেটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো লাউ শাক, আলু, সিম এই সমস্ত উপকরণগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন শাক সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে আর শাকগুলো কেমন চুপসে গিয়েছে। তো এই পর্যায়ে নেড়েচেড়ে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছি। তো এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা লাগিয়ে দিব 2 মিনিটের মতো। দুই মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে শাক, সিম এবং আলু সব কিছু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তো এখন ঢাকনা ছাড়া আর কিছুক্ষণ নেড়েচেড়ে এই সমস্ত উপকরণগুলো সেদ্ধ করে নিব। আর ঢাকনা ছাড়াই এইভাবে নেড়েচেড়ে নেওয়ার ফলে দেখবেন শাকের সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে যাবে। এখানে দেখুন এই শাক সবজিগুলো থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে শাক সবজিগুলোকে আমি চারপাশে রেখে মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যে কোনো ভাজি করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ। তারপর নেড়েচেড়ে মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। মরিচগুলোকে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর মরিচের মধ্যে যখন কালার চলে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর আবারও এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজতে ভাজতে পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 7-8টির মতো ফালি করা কাঁচামরিচ। শাক ভাজির মধ্যে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবুও ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। তো এই পর্যায়ে মরিচ পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মরিচ এবং পেঁয়াজগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে সমস্ত শাক সবজি একসাথে মিক্স করে দিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু এই শাক সবজিগুলো আগে থেকেই সেদ্ধ করা, সেজন্যই এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে ভাজিটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন এখন এই ভাজিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। গরম গরম ভাত আর এইরকম একটি সিম আলু এবং লাউ শাকের রেসিপি হলে খেতে কেমন লাগবে বলুন তো। এইরকম একটি ভাজি দিয়ে 1 প্লেট ভাত যে আপনার কখন ফুরিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই ভাজি রেসিপিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের ভাজি রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।